আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে সরল সুদ কী জিনিস। দেখো, সরল সুদ মানে হচ্ছে তুমি বলতে পারো সারা জীবন আসলের উপরেই সুদ। সারা জীবন কি হবে? আসলের উপরেই সুদ হবে। আসলের উপরেই সুদ হবে। আর তোমার আরও একটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, যেটাকে বলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। সেখানে কি হয়? সেখানে সুদের উপরে সুদ হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ মানে কি? সারা জীবন ধরে তোমার আসলের উপরে সুদ হবে। বিষয়টাকে আমি বোঝাবার জন্য একবারে বলি। ধরো তোমার কাছে 100 টাকা ছিল, তুমি সেই টাকাটা কি করলে? তুমি এই 100 টাকাটা তোমার কাছে না রেখে ব্যাংকে রাখলে। ব্যাংক কি করবে বেকার? ব্যাংক তোমাকে এই 100 টাকা রাখার জন্য একটা কিছু পয়সা দিবে। বলবে যে এত সময় পর, এত 1 বছর পর হোক বা 2 বছর পর হোক, তোমাকে কিছু সময় পর তোমাকে একটা অতিরিক্ত টাকা দিবে। যে অতিরিক্ত টাকা ব্যাংক দিচ্ছে তোমাকে, সেটাই হচ্ছে সুদ। মানে তুমি একবারে এক লাইনে বলতে পারো 10 টাকা ধার দিয়ে 15 টাকা নেওয়ার ধান্দা। পুরো কিন্তু তোমার দুনিয়া এভাবেই চলে। সবসময় মানুষ চায় যে কিছু দিয়ে তার থেকে বেশিটা যেন সে পায়, আর এটাই হচ্ছে তোমার সুদ। তো তুমি 100 টাকা দিলে ব্যাংকে, তো ব্যাংক কী করলো? ব্যাংক বলল যে আমাদের রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, বা তুমি এটাকে এটাও বলতে পারো রুল অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তুমি এটাকে এটাও বলতে পারো রুল অফ ইন্টারেস্ট। মানে ইন্টারেস্টটা কীভাবে দিবে সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। যেটা রেট অফ ইন্টারেস্ট সেটাই হচ্ছে রুল অফ ইন্টারেস্ট। তো ব্যাংক বলল যে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এই 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। এই 10% এটা হচ্ছে বার্ষিক, 10% পার অ্যানাম বলতে পারি আমি। তাহলে কি হবে? তোমার এই 100 টাকাটার তোমার প্রথম বছরে, ফার্স্ট ইয়ারের যে সুদটা হবে তার 10%, মানে 10 টাকা হয়ে গেল। আবার তুমি যদি সেকেন্ড ইয়ারে বার করো এই 100 টাকার সুদটা, সেকেন্ড ইয়ারে ক টাকা হবে বলো? 10 টাকা হবে। তুমি যদি থার্ড ইয়ারে বার করো, থার্ড ইয়ারেও কিন্তু তোমার 10 টাকাই হবে। তাহলে এই 100 টাকার 3 বছরের সুদ ক টাকা হচ্ছে বলো? 10 টাকা প্লাস 10 টাকা প্লাস 10 টাকা, মানে হচ্ছে 30 টাকা। তাহলে 100 টাকার আমার 3 বছরের সুদটা ক টাকা হয় বলো? 30 টাকা হয়। যদি খুবই ফেমাস একটা ফর্মুলা আছে I=PTR/100 বা PRT/100, যদি আমি সেটা দিয়ে করি PTR/100, এই এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আমি একটু বলে দিই হালকা করে। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, বা আমরা যাকে বলছি আসল। টি মানে হচ্ছে টাইম, মানে সময়, একে আমরা টাইম বলি। আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বা আমরা একে বাংলায় বলি সুদের হার। তো 100 টাকার 3 বছরের সুদ যদি আমি ফর্মুলাতে বার করি, তো পি হচ্ছে কত? 100, আর টাইম হচ্ছে তোমার 3 বছর, আর সুদের হার হচ্ছে 10% বা 100। এই 100 কাটলো, 3×10 হচ্ছে 30। দেখো আমাদের এই 30 টাকাটা এখানে দুই ক্ষেত্রে সমান আসছে। তো এই হচ্ছে তোমার এই অঙ্কটার মেন গল্প। তোমার তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। দেখো 100 টাকার আমার প্রত্যেকটা বছর সুদ সমান হচ্ছে। 100 টাকার প্রথম বছরে 10 টাকা সুদ, দ্বিতীয় বছরে 10 টাকা সুদ, এবং তৃতীয় বছরে 10 টাকা সুদ। বলো তো কেন সমান হচ্ছে? কারণ আমার সুদটা নির্ণয় হয়
সব সময় আসলের ওপর। সব সময় সুদটা মনে রাখবে আমাদের আসলের উপরে নির্ণয় করা হয়। এই জন্য আমাদের 3টা বছরে কি হয়েছে, সুদটা সমান এসছে। তাহলে এইটাই হচ্ছে তোমার কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এইবার তুমি আমাকে বলো, এখানে আমাদের 4টা ভেরিয়েবল, একটা হচ্ছে পি প্রিন্সিপাল, একটা হচ্ছে টি টাইম, আর রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে কি তোমার আই ইন্টারেস্ট। যদি এই 4টা ভ্যারিয়েবল থাকে এবং 4টার মধ্যে যদি যে কোনো 3টা গিভেন থাকে, বলো তো তুমি কি আরেকটা বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবে। এখানে আরও একটা জিনিস ছুটে গেল, সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট যাকে আমরা সববৃদ্ধিমূল বলবো। সববৃদ্ধিমূল। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল প্লাস সুদ। তো আসল হচ্ছে পি টাকা আর সুদ হচ্ছে আই। তো আমি বলতে পারি স্যার অ্যামাউন্ট মানে হচ্ছে পি প্লাস আই। এখান থেকে তুমি আরও বার করতে পারবে যে আই মানে হচ্ছে কি অ্যামাউন্ট মাইনাস পি, আর পি মানে হচ্ছে কি অ্যামাউন্ট মাইনাস আই। এই হচ্ছে তোমার সুদের মেন গল্প। তোমাকে আমি আরও একটু বুঝাই, সেটা হচ্ছে আরটা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আর? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আর, যাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট বা রুল অফ ইন্টারেস্ট। এটা কাকে বলে? দেখো, একবারে বেসিক থেকে বলি, তো রেট অফ ইন্টারেস্ট কাকে বলে? ইফ পি যদি 100 টাকা হয়, টাইম যদি 1 বছর হয়, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট এটা হবে 8 টাকা। 100 টাকার 1 বছরের সুদ হবে 8 টাকা। তো আমাকে বলো, যদি আমি বলি যে 100 টাকার 1 বছরের জায়গাতে টি বছরের সুদ কত হবে? বলো, 1 বছরের থেকে ঐকিক নিয়ম অনুযায়ী টি বছরের সুদটা বেশি আসবে, আর বেশি মানে গুণ, তাহলে আর গুণিত টি হয়ে গেল। এবার বলো, যদি আমি বলি যে 1 টাকার টি বছরের সুদ ক টাকা হবে? নিশ্চয়ই 1 টাকাটা 100 টাকা থেকে কম, তাহলে কম আসবে। তো আর গুণিত টি বাই 100 হবে। এখন যদি আমি এখানে পি টাকাটা বসাই, যে পি টাকার টি বছরের সুদ ক টাকা হবে, তো একের থেকে পিটা বড়, তাহলে গুণ হবে, তো পি আর টি বাই 100 হবে। এইখান থেকে আমাদের সুদের মেন ফর্মুলা আসছে যে আই সমান পি আর টি বাই 100। আমাদের সব থেকে যে ফেমাস ফর্মুলা এটা আসছে। তাহলে আমাকে বলো, এই আর এ যে 10%, এই যে পার্সেন্টেজটা দেওয়া হয়, এর মানে কি? এর মানে হচ্ছে 100। তাহলে এটা 100 মানে আমার এখানে আসলটাকে 100 টাকা ধরা হয়, যে 100 টাকাতে সুদ হচ্ছে 10 টাকা। 100 টাকার উপরে 10 টাকা সুদ, আর এটা দেখবে লেখা থাকে বার্ষিক। তো বার্ষিক মানে হচ্ছে 1 বছর। তাহলে বোঝা গেছে আসলে বিষয়টা কী জিনিস। এই হচ্ছে তোমার সরল সুদের একদম মেন কনসেপ্ট। তো আমরা এখন অঙ্কগুলো করি। তো দেখো 1 নম্বরের অঙ্কটা কী লেখা আছে। বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, দুটো বন্ধু কি করলো, একটা ব্যাংক থেকে টাকা ধার নিল। যে টাকাটা ধার নেওয়া নিল সেটাই হচ্ছে আসল। তাহলে এটা হচ্ছে আমার আসল। এখানে লেখা আছে দেখো বার্ষিক 12% সুদের হারে, তাহলে এটা হলো আমার আর। এটা পি, এটা আর। 4 বছর পরে, তো টাইম এটা, তো টি হয়ে গেল এটা। তো টি হচ্ছে 4 বছর। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। সুদ মানে হচ্ছে আয়, তো আয় কত। দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে লিখবো যে